ভারত, যা আয়তনে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ, যেখানে 130 কোটিরও বেশি মানুষের বসবাস রয়েছে। তাই এই এত সংখ্যক মানুষের বসবাস থাকার দরুন দেশটি জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং দক্ষিণ এশিয়ায় অবস্থিত দেশটি বিশ্বের এক জনপ্রিয় গণতান্ত্রিক দেশ, যা বর্তমানে বিশ্বের বাণিজ্যিক, সামরিক এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাতে পৃথিবীর যে কোনো উন্নত দেশগুলির সাথে প্রতিযোগিতা করার সামর্থ্য রাখে। তাই এই বিশাল আয়তনের দেশটির সাথে জড়িত কিছু অজানা কথা আজ টপ 10 বাংলার এই পর্বে আপনাদের কাছে তুলে ধরছি। দেশটির নাম ইন্ডিয়া রাখা হয়েছে ইন্দাস নামের নদী থেকে এবং প্রাচীনকালে এই ইন্দাস নদীটির আশেপাশের অঞ্চলেই বহু সংখ্যক মানুষের বসবাস ছিল। আর এই প্রাচীন মানব বসতির পরিচয় পাওয়া যায় ভারতীয় উপমহাদেশের এক প্রাচীন শহর থেকে। প্রায় 20 শতাব্দীর সময়কালীন এই শহরটিতে যে পুরাতন সভ্যতার পরিচয় পাওয়া গেছে তাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে। বর্তমানে এই সভ্যতার তৈরি এলাকাগুলি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের কিছু অংশে ছড়িয়ে রয়েছে। মনে করা হয় এই সভ্যতার শীর্ষ সময় সেখানে 5 মিলিয়নেরও বেশি মানুষের বসবাস ছিল। তবে ভারতের এই বিশাল জনসংখ্যার মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ তথা ইহুদি মানুষেরও বসবাস আছে। তাই যেহেতু দেশটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই সকল ধর্মের সমান অধিকার ভারতের সংবিধান তথা সামাজিক অবস্থায় দেখা যায়। তারই ফলস্বরূপ দেশটিতে যেরকম বহু মন্দির নির্মিত হয়েছে, তেমনি বহু মসজিদ এবং চার্চেরও নির্মাণ ভারতে দেখা যায়। তাই এক আন্দাজ অনুযায়ী ভারতে নাকি প্রায় 3 লক্ষের মতো মসজিদ আছে, যা হয়তো সংখ্যা বেশ কয়েকটি দেশের তুলনায় বেশি হতে পারে। এবং যেহেতু ভারতের স্থান বিশ্বের উন্নয়নশীল দেশগুলির তালিকায় আসে, তাই দেশে উপস্থিত শিক্ষিত এবং কর্মক্ষম মানুষদের অবদান অবশ্যই স্বীকার করতে হবে। ফলে পৃথিবীর উন্নত এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তথা বৈজ্ঞানিকদের তালিকায় ভারতীয়দের নাম আসে। তাই বলা হয় বিশ্বের নামি দামি কোম্পানির সিইও থেকে শুরু করে নাসার মতো বৈজ্ঞানিক কেন্দ্রগুলিতে ভারতীয়রা উপস্থিত আছে। এছাড়াও বর্তমানে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে ভারতের টিসিএস, ইনফোসিস এবং উইপ্রোর মতো কিছু সংস্থাগুলি আজ পৃথিবীর যে কোনো বড় বড় কোম্পানিগুলির সাথে পাল্লা দিতে সক্ষম। তাই এই অত্যাধুনিক প্রযুক্তির সময় যে ভাষাটি সর্বাধিক বেশি ব্যবহার করা হয় তা হলো ইংরেজি, এবং ভারতের দুটি আধিকারিক ভাষাও হিন্দি এবং ইংরেজি। আর এই ভাষাটির সাথেও এক অবাক করার কথা ভারতের সঙ্গে জড়িত আছে। মনে করা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বাধিক সংখ্যক ইংরেজিভাষী মানুষ নাকি ভারতে থাকে, যাদের সংখ্যা মোট জনসংখ্যার 10%-এরও কিছু বেশি হতে পারে। কিন্তু যেহেতু দেশের জনসংখ্যা বেশি, সেহেতু কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই দেশের আর্থিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই, গুজরাট, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং কলকাতার মতো আরও কিছু জায়গাগুলি দেশের মূল কর্মসংস্থানের যোগান দেয়। তবে কর্মসংস্থানের যোগানের ব্যাপারটা যদি বলা হয়, তবে সরকারি ক্ষেত্রে ভারতের সবথেকে বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করে ভারতীয় রেল, যেখানে 1.3 মিলিয়নেরও বেশি সংখ্যক মানুষ কাজ করে। আর পৃথিবীতে ভারতীয় রেল ব্যবস্থাকে চতুর্থ সবথেকে বড় রেলওয়ে নেটওয়ার্ক হিসেবে ধরা হয়, যেখানে প্রত্যেক দিন 13,000-এর মতো শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেনের চলাচল আছে এবং প্রতিদিন ভারতের লক্ষাধিক মানুষ এই রেলওয়ে মাধ্যমের ব্যবহার করে থাকে। ভারতের রাজধানী হিসেবে পরিচিত নিউ দিল্লি, যেখানে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদ থেকে শুরু করে বহু বিশিষ্টজনের বসবাস রয়েছে। তবে দিল্লির পর মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত মুম্বাই শহরটি দেশের আর্থিক রাজধানী তথা বৃহত্তম শহর হিসেবে পরিচিত। আর এই মুম্বাই শহরেই আছে বিশ্বের সর্বাধিক সংখ্যক চলচ্চিত্র প্রস্তুতকারক সংস্থা। মনে করা হয় মুম্বাইয়ের বলিউড নামের এই ইন্ডাস্ট্রিতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক চলচ্চিত্র তৈরি করা হয়, যা ইউএসের হলিউড থেকেও বেশি। আর এইসব ফিল্মগুলি আয়ের ক্ষেত্রে হলিউডের থেকে কোনো অংশে কম নয়। এই বলিউডের ফিল্মগুলি পাশ্চাত্য দেশের সাথে সাথে ভারতের প্রতিবেশী দেশগুলিতেও বেশ জনপ্রিয়। বন্ধুরা, সাধারণত আমাদের আশেপাশে প্রতিবেশী বা পাড়াগুলিতে ছোট বড় কিছু পরিবার দেখে থাকি। কোনো পরিবারে 1 জন, কোথাও 4 জন বা কোথাও তার থেকেও বেশি দেখে থাকি। কিন্তু ভারতের মিজোরাম রাজ্যে এক পরিবার আছে যেখানে 180 জনের মতো মানুষ থাকে। আসলে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তবর্তী এলাকার এই রাজ্যটিতে জিওনা নামের এক ব্যক্তি থাকেন, যার 39 জন পত্নী, 94 জন ছেলে মেয়ে এবং কিছু নাতি এবং নাতনি আছে। তাই এই এত সংখ্যক সদস্য সম্পন্ন পরিবারটি এখন ভারতে যথেষ্ট জনপ্রিয়। তবে এটাও জানেন কি, সঙ্গে ইউএসএ, চীন সর্বাধিক দুধের উৎপাদন করে থাকে। এছাড়াও মানব কম্পিউটার নামে পরিচিত শকুন্তলা দেবী এই ভারতেই জন্মেছেন। ভারতের কর্ণাটক রাজ্যের শকুন্তলা দেবী 1980 সালে 13টি ডিজিট নাম্বারের এক বড় মাপের গুণকে মাত্র 28 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলেছিলেন। তাই এই অসাধারণ ক্ষমতার জন্য তিনি মানব কম্পিউটার নামে পরিচিতি পান। কিন্তু দেশটির প্রাধান্য এবং উন্নতির পরিচয় প্রাচীনকাল থেকেই শুরু হয়েছে, যেখানে গণিতের ক্ষেত্রে ব্যবহৃত শূন্য আবিষ্কারও নাকি এই ভারতেই হয়। আর এর কৃতিত্ব দেওয়া হয় পৌরাণিক গণিতজ্ঞ আর্যভট্টকে। আর এর সাথে ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি
এবং অ্যালজেব্রার উৎপত্তিও নাকি ভারতের থেকেই হয়। তাই ভারতের গৌরবের তালিকা অন্যান্য যে কোনো উন্নত দেশগুলির থেকে কম নয়। আর এই তালিকার সংখ্যা একটা পর্বে শেষ করা তো সম্ভবই নয়। তাহলে আশা রইল কমপক্ষে 1000টি লাইকের। যদি আপনাদের এত পরিমাণ ভালোবাসা পাই তাহলে নিশ্চয়ই আগামী পর্বটি বানানোর পূর্ণ চেষ্টা করব। তবে অপেক্ষায় রইলাম আপনাদের সাপোর্ট এবং সাবস্ক্রাইবের। আর তার সাথে বেল বাটনটির প্রেসটা অবশ্যই দরকার, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য টাটা।